যখন 3 ঘন্টা 40 মিনিটের একটা সিনেমা আমি দেখছি এবং সেই সিনেমার থিয়েট্রিক্যাল কাট যখন 3 ঘন্টা 20 মিনিটের ছিল, সো আই থিঙ্ক দে শুড হ্যাভ কিপ দ্য 3 ঘন্টা 40 মিনিট ভার্সন। হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পুষ্পা 2 রিলোডেড এই সিনেমাটাকে নিয়ে। তো পুষ্পা নিয়ে তো আমি এর আগে তো কথা বলেছি, পুষ্পা 2 নিয়েও কথা বলা হয়ে গেছে, আমার একটা দেখার এক্সপিরিয়েন্সের ভিডিও আমি দিয়েছিলাম। তো এখন আমি বলবো যেটা, এটা দেখা কি আদৌ ওয়ার্থ ইট, মানে এটা দেখে কি আমি সেই মজাটা পেয়েছি? এক কথা উত্তর হবে অফকোর্স, এখানে আমি কিন্তু সেই মজাটা পেয়েছি। পুষ্পা 2 হলে দেখার সময় আমি যেরকম মজা পেয়েছিলাম, আমার মনে হয় এর এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণরূপে আলাদা ছিল। এবং আমি এখানে বিজিএমগুলো খুব ভালো করে শুনতে পেয়েছি এবং বুঝতে পেরেছি যে স্যাম সিএস কোন কোন জায়গাতে কাজ করেছেন, কোন কোন জায়গাতে তিনি আবার রিটাচ করেছেন। ঠিক আছে, সেটা কিন্তু খুব ভালো। বিজিএমের যে স্কোরগুলো সেগুলো কিন্তু খুব শুনতে ভালো লাগছিলো এবং সিনগুলোকে কিন্তু রিয়েলি এলিভেট করছিল। তো প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে পুষ্পা 2 এই যে সিনেমাটা এবং পুষ্পা 1ও কোথাও না কোথাও, যে এগুলো কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট অ্যাকশন সিনেমা কিন্তু নয়। এগুলোর মধ্যে কিন্তু ড্রামার পোর্শন অনেকখানি বেশি করে আছে, এখানে ফ্যামিলি ইমোশন আছে। এখানে এই গোটা সিনেমাগুলোই বেরোচ্ছে হচ্ছে কী দিয়ে না, মোমেন্টস দিয়ে। এক একটা করে হাই মোমেন্টস ডিজাইন করা আছে। এবং এখানে যে রিলোডেড ভার্সনটা, সেটার মধ্যে আমরা পুষ্পা যে কেন পুষ্পা 2 এর গল্পটা জাপান থেকে শুরু হলো সেটাও আমরা দেখতে পেয়েছি। এছাড়াও লাস্টে কেন জলি রেড্ডি ওই প্রতাপ রেড্ডির সাথে হাত মিলিয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি। এবং এখানে জলি রেড্ডির ক্যারেক্টারটাকেও কিন্তু অনেকখানি একটা বেশি এজ প্রোভাইড কিন্তু ওরা করেছে, যে ক্যারেক্টারটা কীরকম মাইন্ড স্পেসটা সেটাকে কিন্তু অনেকটা এক্সপ্লোর করার চেষ্টা করেছে, সেটা একটা সিনের মাধ্যমে। এবং সেটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এবং একটা জায়গায় যেখানে পুষ্পার দাদা আমরা পুষ্পা 1-এ দেখতে পেয়েছিলাম, যেখানে ওর ইয়েটা মানে ও যে বাবা যে হাতটা দিয়েছিল ওটা কেড়ে নিচ্ছে, সেটা আবার এখানে পড়িয়ে দেওয়ার সিকোয়েন্সটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো এতখানি একটা বড় ডিটেলস সুকুমার যদি হলে রেখে দিতেন, তাহলে আমার মনে হয় যারা সিনেফাইলস তাদের জন্য কিন্তু সেটা দেখে কিন্তু খুব আনন্দ হতো এবং তাদের খুব ভালো লাগতো। তারা বুঝতো যে একটা সার্কেল ক্লোজ হচ্ছে। তো সুকুমারের লেখা সবসময় কিন্তু খুব ভালো হয় এবং এখানেও কিন্তু তার অন্যতা হয়নি। এবং এখানে আমরা খুব ভালো করে দেখতে পেয়েছি যে সুকুমার কিন্তু অনেকখানি খেটেছেন তার রাইটিংয়ের ওপর। এবং অন্যদিকে কোনো একটা ডটস কিন্তু এখানে খালি যায়নি। কিন্তু যখন আমরা 3 ঘন্টা 20 মিনিট এটা দেখেছিলাম হলেতে, তখন কিন্তু কিছু কিছু প্রশ্নের কিন্তু উত্তর আমরা সেভাবে পাইনি। কিছু কিছু প্রশ্নের আমাদের মাথায় কিন্তু কিছু প্রশ্ন কিন্তু আমাদের মাথায় অ্যারাইজ করেছিল। তো সেগুলো পুরোপুরি এখানে নস্যাৎ করে দেওয়া হয়েছে। 3 ঘন্টা 40 মিনিটের ভার্সানটা খুব একটা ভালো ভার্সান এবং দেখতে কোথাও না কোথাও একবারের জন্য কিন্তু বোরিং লাগছিল না। যদি এইটাই রেখে দেওয়া হতো আই থিঙ্ক বেশ ভালো হতো। একটুখানি কিছু কিছু জায়গা ড্র্যাগ, হ্যাঁ কিছু কিছু দৃশ্য আবার কেটে দেওয়াও যেত। তো আমার মনে হয় যে মেন পোর্শনগুলোকে রেখে এখানে কিন্তু ভালোই করা হয়েছে। এবং এই যে রিলোডেড বর্তমান দিনে আমরা যেরকম দেখতে পাচ্ছি এক্সটেন্ডেড কাটের নামে যেভাবে স্ক্যাম শুরু করা হয়েছে, সেটা কিন্তু এখানে হয়নি। সেটা দেখে বেশ ভালো লেগেছে। এবং এখানে কিন্তু সত্যিকারের 20 মিনিটের এক্সট্রা ফুটেজেস আমরা দেখতে পেয়েছি। কী করে শেখাবাদ আরও বেশিভাবে প্ল্যান করছিল সেটা আমরা দেখতে পেয়েছি। তো সেই যে জিনিসগুলো কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এবং এখানে বাড়িতে বসে দেখতেও কিন্তু বেশ আনন্দ হয়েছে। এবং বেশ কিছু জায়গায় যেমন আমরা দেখতে পেয়েছি যে জাক্কা রেড্ডি এবং ওই যে লোকটা যেটা সৌরভ সাজদেওয়া প্লে করেছিল যে ক্যারেক্টারটা, ওই দুটো ক্যারেক্টার কিন্তু কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, এগুলো আমরা দেখতে পেয়েছিলাম। তো এই যে জিনিসগুলো কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এবং তারপরে পুষ্পা কী করে ওখান থেকে জাপান থেকে টাকাটা পেলো, হ্যাঁ তো সেই জিনিসগুলো কিন্তু দেখে বেশ আনন্দ হয়েছে এবং দেখে কিন্তু ফিল কিন্তু খুব বেশিভাবেই পেয়েছি, খুব হাই কিন্তু আমাকে প্রোভাইড করেছে। তো পুষ্পা টাইপের সিনেমা, এরকম এত সুন্দর গুড রাইটিংওয়ালা সিনেমা কিন্তু চট করে আমরা মেন স্ট্রিমে দেখতে পাই না। এবং সেটা সুকুমার বলেই সম্ভব, কারণ তিনি সেই টাইমটা দেন তার যে কোনো গল্পের পিছনে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমরা দেখেছো নাকি রিলোডেড, এবং রিলোডেড দেখে আর কিছু নতুন ডিটেলস খুঁজে পেয়েছো নাকি। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।